এত ময়লা টয়লা কে? চাচা দিয়ে থইছে ঝাপড়া ছাপড়া করে তাইতে। আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি এই যে এত দেখতেছি ময়লা। ওই তো ময়লার ভিতরে ময়লা বাস আবর্জনা করে। যেগুলো তো মানুষ রান্নার কাজে ব্যবহার করে, ওই তো এগুলো এই জায়গা কেন? এই জায়গায় যে এই যে থাকেন আপনি, হ্যাঁ সত্যি এটা আপনার বাড়ি? হ্যাঁ আচ্ছা দেখি, দেখান তো সত্যি নাকি। এই যে এগুলো দেখাও তো, ভাঙা এগুলো ভাঙা পেরা। এই দেখেন, এটা মনে হচ্ছে যে ময়লার স্তূপ, একেবারে পুরো লাকড়ি আবর্জনা সবকিছু দিয়ে ভরা। কিন্তু আসলে এখানে বাস করে এই চাচি। এই যে দেখতে পাচ্ছেন, এই চাচি বাস করে এখানে। এরা তিনজন মানসিক প্রতিবন্ধী এবং শারীরিক প্রতিবন্ধী। তো এখানে কি আপনাদের মনে হয় যে মানুষ বসবাসযোগ্য? খুব অসহায় না হলে মানুষ এভাবে থাকে না। আসেন দেখে আসি ভিতরে। আব্বু আসেন। এদিকে দেখো, চাচি চলো, তোমার বাড়ি নিয়ে চলো। আস্তে, হ্যাঁ ওদিক ধরো, চাচির দিক ধরো। আস্তে আস্তে চাচি, আস্তে আস্তে আস্তে, চাচি আস্তে। এই যে চাচি আমাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছে। এই যে আমরা চাচির ঘরের ভিতর যাই। এই যে চাচির এখানে রান্নার জায়গা, দেখো এইখানে রান্নার জায়গা, রান্নাঘর এবং থাকার ঘরের মধ্যে কোনো পার্থক্য নেই, সবই ময়লার স্তূপ। এখানে আসলে কোনো সুস্থ মানুষ বসবাস করতে পারে না। উপরে ধরো, এই মুখের দিকে ধরো। এখানে কোনো সুস্থ মানুষ স্বাভাবিক হলে বসবাস করতে পারে না, আসলে খুবই অসহায়। আসেন ভিতরটা দেখাই। ঘরের ভিতরে এলাম, দেখেন বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী দম্পতি খড়কুটো ও ময়লা আবর্জনা দিয়ে তৈরি ঘরে এভাবেই বাস করে। দেখেন দিনের বেলাতেও কি অন্ধকার, না আছে ঠিকমতো খাবার, না আছে চিকিৎসা, না আছে নিরাপদ আশ্রয়, দুজনেই আয় করতে অক্ষম। একজনের কোমরের হাড় বাঁকা হয়ে যাওয়ায় প্রতিদিন তীব্র যন্ত্রণা সহ্য করতে হয়, রাতে ঠিকমতো ঘুম হয় না। তার স্বামীও বুদ্ধি প্রতিবন্ধী, ফলে দুজনেই কোনো আয় করতে পারে না। তাদের নিজস্ব কোনো আয় বা সঞ্চয় নাই। চিকিৎসা, ওষুধ ও নিত্য প্রয়োজন চালানো তাদের জন্য অসম্ভব। রমজান মাসে যারা জাকাত আদায় করতে চান, তারা এই পরিবারটি পাশে দাঁড়াতে পারেন। তাদের জন্য ঈদের নতুন কাপড় চোপড় নয়, প্রয়োজন একবেলা পেট ভরা খাবার আর নিরাপদ একটি ঘর। আপনার জাকাত ও সদকা আর্থিক সহায়তা হতে পারে তাদের বেঁচে থাকার অবলম্বন। যারা আর্থিক সহায়তা পাঠাতে চান, ইনশাল্লাহ আমার মাধ্যমে পাঠালে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে, ভিডিও সহ তার প্রমাণ দেওয়া হবে। যে সহৃদয়বান ব্যক্তি সহায়তা পাঠাবেন, তিনি নাম ও পরিচয় আমার ইনবক্সে জানাবেন, যাতে আমি স্বচ্ছভাবে প্রমাণ দিতে পারি।